2004-05 সালের দিকে আমরা এইখানটা নামতাম, নামার পর এই সিঁড়িটা নামছি। আচ্ছা, পাশে আর একটা যেরকম কেচি গেটের মতো আছে, ওই পর্যন্ত আমরা যেতে চাপতাম, যেতে পারতাম, তারপর আর যাওয়া যেত না। কিন্তু এখন টোটাল যে আমি বললাম না, এটা আমার যতটুকু মনে করে 2004-05 সালের দিকে আমরা এইখানটা নামতাম, নামার পর এই সিঁড়িটা নামছি। আচ্ছা, পাশে আর একটা যেরকম কেচি গেটের মতো আছে, ওই পর্যন্ত আমরা যেতে চাপতাম, যেতে পারতাম, তারপর আর যাওয়া যেত না। কিন্তু এখন টোটাল যে আমি বললাম না যে গ্রিল দিয়ে দিছে, টোটালটা কি আটকেই দিছে? হ্যাঁ আটকাই দিছে। ও, আগে এটা ওপেন ছিল, ওপেন ছিল, নিচে যাওয়া মানে যাওয়ার ব্যবস্থা ছিল। এখন এটা নিয়ে কথিত কথা আছে, অনেকে বলে যে এখানে ঘোড়া ছেড়ে দিছে, তারপরে কি বলে দুঃখের উপরে উঠলাম, রাতে সমস্যা নেই, বাঘ ছেড়ে দিছে, শিকল চলে আইছে, কিন্তু যারা আর কি ওদের কি বলে যাদেরকে ছাড়া হয়েছে তারা ফেরত আসেনি, শুধু শিকল। আপনারা কি নিচে নামছিলেন? আমি 2004-05 সালের দিকে আমরা নিচে নামতাম, তখন আপনার এখান তো একটা সিঁড়ি দুইটা সিঁড়ি পর্যন্ত নামা যেত, পরে আর নামা যেত না। তখন আপনার এক ধরনের কেচি গেটের মতো ছিল, ওই কেচি গেট লক করা ছিল, নিচে কেসি গেট ছিল। হ্যাঁ এটা নিচে কেচি গেট, যাতে নিরাপত্তার কারণে, তখন তো এটা ছিল না, ওইখানে ছিল, তখন ছিল একটা কেচি গেট নিচে। ওই কেচি গেটটা থাকার কারণে মানুষ যেন ভিতরে না যেতে পারে, শুধু মানুষের একটু আগ্রহের জন্য নিচে নামতো। এখন টোটালি মানে এখানে যারা নীতি নিরাপদ যারা আছে, এরা চিন্তা করছে যে মানুষ যেভাবে নিচে যাওয়া শুরু করছে, কখনো আবার ভেঙে আবার ভিতরে চলে যায়, মানুষের নিরাপত্তার জন্য এখানে জিনিসটা দেওয়া হয়েছে। তাও তো প্রায় 10-12 বছর উপরে হতে পারে। এটা 10 মন্দির আছে না? হ্যাঁ, এটা এই মুহূর্তে কি বলে, এটা নবাবী প্রাসাদ না কি প্রাসাদ বলে, এইটা সুরঙ্গ ওইখানে যে সম্পৃক্ত হয়েছে অনেকে বলে। আমি ইতিহাসবিদ মুনতাসির মামুন যিনি, উনি ওনার একটা নিয়ে বইতে পড়ছিলাম লালবাগ কেল্লা নিয়ে, তখনও এইটা আমি পাইছিলাম। কিন্তু এই যে এই বরাবর যে আছে এটা আপনার ওই যে ওই সুরঙ্গের আপনারই এই যে ড্রেনেজ ব্যবস্থা আছে, মানে অনেকে এটা বলে যে সুরঙ্গ, আসলে সুরঙ্গ না, এটা কিন্তু ড্রেনেজ ব্যবস্থা। হ্যাঁ, যদি যান আপনি গেলে দেখতে পাবেন, ওইখানে স্পষ্ট লেখা আছে। একটা সময় আমরা এখানে নামতাম নাই বা ওই পাশাপাশি যেতাম, মানে একটা পার হয়ে আরেকটা যেতাম, এখন নামা যায়, এখন পুরো মাটি ভরে। এটা হচ্ছে পর্যবেক্ষণ টাওয়ার, বিভিন্ন সৈনিকরা যখন আর কি এখানে দাঁড়ায় পর্যবেক্ষণ করতো। আর কথিত আছে যে এগুলো একটা সময় মনে করে এগুলো ছিল নদী, ওই পাশে ছিল নদী, আস্তে আস্তে সময়ের বিবর্তনে এখন হয়েছে রাস্তা। আর এখানটা সৈনিকরা এখানে দাঁড়ায় পর্যবেক্ষণ করতো, শত্রুর মোকাবেলা করতো, বিভিন্ন যে পয়েন্টে কিন্তু সৈনিকরা দাঁড়ায়। ও আচ্ছা আচ্ছা, এই জন্য পয়েন্ট করে রাখছি, পয়েন্ট করে রাখছে সেই আমল থেকে। একটা সময় আমি মনে আছে 2001-02 সালের দিকে এই যে জায়গাগুলো আবার সংস্কার করে আর কি, ভেঙে গেছে, তো পরে আর কি তৎকালীন যে গভর্নমেন্ট ছিল ওনারা আর কি সংস্কার করে যাতে একটা আদলে নিয়ে আসছে আর কি, দেখতে খুব সুন্দর লাগে। তো আগের মতো তার এখন করা যাবে না, লালবাগের কারণে। এই দিক থেকে আগে পানি দিয়ে দিত, এখন বন্ধ করে কেন্দ্রীয় জলাধার বা কংগ্রেস 6টি স্তম্ভের উপর নির্মিত। এইখানটা কিন্তু জলাধার, এখানে অনেকে কিন্তু বলে যে শুনুন আসলে শুনুন নির্মিত এটা সুপটা নিতে পারে পানি পাস হতো না, অনেকে আগে শুনতাম যে এগুলো বলে সঠিক কোনো ই নেই। জনি ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মানে লালবাগ তো আপনাদের, তো আপনারা স্থানীয়, জি জি জি। তো লালবাগ সম্পর্কে কিছু আমাদেরকে বলেন। তো লালবাগ সম্বন্ধে বলার কিছু নেই, যেহেতু পুরান ঢাকার আমাদের এখানে একটা স্থানীয় আমাদের বাসা, আর বাড়ির পাশে আমাদের বাড়ির কিন্তু বেশি একটা দূর না, মসজিদ থেকে একটা বিল্ডিংয়ের পরে আমাদের বাসা, কিন্তু তারপর আমাদের আসতে বেশি একটা মন চায় না আর কি। কিন্তু মন চায় না বলে না মক্কার মানুষ হচ্ছেন এরকম একটা, সব সময় তো আমাদের চোখের সামনে থাকি। কিন্তু হ্যাঁ, এখানে আপনার সুন্দর সুন্দর কিছু জিনিস আছে, যেটা পরিবিবির একটা ঐতিহাসিক মাঝে এখানে আছে। আর কিছু নির্দেশনা আছে যে রাজাদার যেখানে আসবাবপত্রগুলো প্রয়োজন করতো, হাম্মামখানা, যে দেখলে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। আর সবচেয়ে যেটা আলোচিত একটা জিনিস হলো সুড়ঙ্গটা। এই সুড়ঙ্গটা আমরা হয়তো ভিডিওতে হয়তো বাইরটা দেখতে পারবেন, যে কাল্পনিক একটা কথা বলে অনেকে, এটা সত্য কিনা আদৌ আমরা জানতে পারি না, পুরান ঢাকা থাকা সত্ত্বেও সত্যি কথা। কিন্তু হ্যাঁ, এটার একটা রহস্য আছে যে এক প্রান্ত থেকে যে বুড়িগঙ্গা বা কলকাতাও এরকম ইন্ডিয়া যাওয়া আসা করা হয়।
তা আদারওয়াইজ এখানে পুষ্কুনিটাও আছে, একটা বিশাল বড় একটা পুষ্কুনি আছে। সেখানে এখানে আমরা যে যতটা শুনেছি আমাদের মা বাবা দাদাদের নানির কাছ থেকে, যে এখানে আগে গোসল করতে হতো, যে পরিবিবির কন্যা ওখানেও সে গোসল করতো। আর এখান থেকে বড় বড় কিছু কাল্পনিক আছে, মাছ উঠতো বা জিন দৈত্য এরকম উঠতো আর কি, কাল্পনিক তথ্য, কিন্তু আজ পর্যন্ত যায়নি। কিন্তু কাল্পনিকে চলতে চলতে আর কি হয় কি, এটা একটা নদীটা একটা হারিয়ে গেছে। এখন মানুষ দেখেন খেলাধুলা করে আর কি। কিন্তু আমার কর্তৃপক্ষে একটাই দৃষ্টি আকর্ষণ করবো, এটাকে তুলে ধরার জন্য। পুরন ঢাকার এই জিনিসটা আমাদেরকে আকর্ষণ করে বেশি, যে বাইরে থেকে লোক আসে একটা জিনিস দেখার জন্য। যদি এই পুষ্করিণী না থাকে আর কি, আকর্ষণ আর বাড়ে না। তো অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে যারা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কি কেমন লেগেছে, ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন। জনি ভাই। তো ধন্যবাদ আপনাকে ভাই।